পাল্লাদার বিচক্ষণ আজকে সেজেছেন ধর্মের ধন, এই অধর্মের সঙ্গে বাদ সেজেছেন বাদী। উনি বলেছেন অনেক কথা, কথাতে পেয়েছি ব্যথা। যেমন শীতের কাঁথা গ্রীষ্মে কেউ কিনে আয়, এ বেটা করেছে লাফালাফি নাই কথা, মাপামাপি চাল চাইলে চালটা এনে দেয়। এই পাগলা মহাজন বললেন কবি গানে নয় রে সস্তা, যুক্তি লাগে বস্তা বস্তা। আপনাদের কাছে আমার আবেদন নিবেদন ছিল, হে ধর্মরাজ, হে ধর্মদাদা, বলো মায়ের পূজা আপেল নাশপাতি পেয়ারা আঙ্গুর কলা এগুলো কাঁচা নৈবেদ্য খাচ্ছ, আর পাঁঠা সেটাও প্রসাদ, তা সে পাঁঠাটা কেন তোমরা কাঁচা খাচ্ছ? নতুন জিনিস খোঁটলালি এখানে গন্ডগোল হবে বুঝলেন। তারপরে শুনলাম কবি গানে, আপনারাও শুনেছেন জনে জনে, উনি বলে গেছেন এক মনে, বলছে জীব হয়ে জীবের আহার করতে গেলে আর একটা জীবকে মারলে এতে কোনো অধর্ম হয় না, পাপ হয় না। এই পাগলা, এই পাঁঠার গরু ছাড়া আর খার কিছু নাই? এই ছাগল মুরগি হাঁস এগুলো ছাড়া আর খাবার নাই? ইন্দ্রকে চরিতার্থ করার জন্য এই যে পাঁঠা কাটা, বুঝতে পারছেন বর্তমানে 1 কিলো খাসির দাম কত দাদা ভাই? আমাদের ওখানে 750 টাকা 1 কিলো খাসির মাংস। আর পোল্ট্রির মুরগি ওই 120-25 এরকম হবে। তাহলে ডিফারেন্স কত? নিশ্চয় মালামালে স্বাদ আলাদা আছে। এ পাঁঠা সাথে কাটছে, শুধু পাঁঠা নয়, তার আগে ভাইকে ফোন করছে, বলছে 1 পেটি অফিসার চয়েস। হ্যাঁ, তারপর কি বলছে আইবি ব্লু, একে পূজা বলে? আমি তাকে বলেছি তুমি যে মায়ের পূজা করছো, তোমাদের ঘরে একজন ভক্ত তিনি নিজে বলেছেন মন্ত্র এত ভাবনা কেন, একবার জয় কালী বলে বসতে থাকে। মেষ ছাগল মহিষাদি কাজ কিনে তোর বলিদানে তুমি জয় কালী বলে বলি দাও 6 রিপু গো। তা হবে না, পাঁঠা না কাটলে তো কুটুমজন আসবে না, বহর হবে না। যদি কখনো যান, আমি ঠিকানা দিচ্ছি, বাগদোলা বীরভূম, ওই 60-এর পরে আঙ্গারপুরে পরে 64, 65, 66, 70 খানা পর্যন্ত পাঠা বলি হয়। মা খায় সব এই মালগুলো ওই অফিসার চাই দিয়ে ভাইরা ভাই, তারপর জামাই বাবু শালা মিলে চলছে প্যাক। এই ধর্ম, তুমি যে মায়ের পূজা করছো, তুমি যে ধর্ম করছো, মহাজন বললেন কাক বিষ্টা মরার কানি উচ্ছিষ্ট আর ওগলানি। কি ঠাকুর মশাই? কাক বিষ্টা মরার কানি উচ্ছিষ্ট আর ওগলানি। কাক বিষ্টা কি? বটবৃক্ষে বটের যে ফল, ওই ফল পাখি যতক্ষণ না খাবে, না খেয়ে পায়খানা যতক্ষণ না করবে, তার থেকে গাছ হবে না। হয় বটতে মেলা ফল ফলে থেকে সে ফল থেকে গাছ হয়? হয়। দেখবেন পাখিগুলো ওই ফল খাবে, খেয়ে কোথা বাবলা গাছে, কোথা খেজুর গাছে, কোথা আম গাছে পায়খানা করবে, দেখে আম গাছে বটের গাছ উঠছে না? তাহলে যে কাক বিষ্টা ওই বটের শাখা, ওই যে নবপত্রিকার মাঝখানে এটাও লাগে ওই বটের শাখা, সেটা নিয়ে মায়ের পুজো হচ্ছে। তাহলে কাক বিষ্টা মরার কানি, ওই যে রেশমি মায়ের কাপড়, রেশমি সুতোর কাপড়, রেশম কীট, ওই রেশম কীটকে যতক্ষণ গরম জলে না মারবে ততক্ষণ তার থেকে রেশম পাওয়া যাবে। তাহলে তাকে মরা হলে তাহলে মরার কানি উচ্ছিষ্ট আর ওগলানি।
একটা বাছুর ওকে বেঁধেছে ওই গোজে, আর ছেলেটা মাকে বেঁধেছে এই গোজে। সারা রাত বাছুরটা মা মা করে চিৎকার করলো, দুধ খেতে পেল না। সকালবেলায় একবার বাছুরের মুখটা মাঠে লাগিয়ে দিয়ে গায়ে ধুইয়ে ঠাকুরের কাছে ধর্মের দুয়ারে গিয়ে বলছে এবার পুজো হবে। এটা কোন ধর্ম? যে যার মায়ের স্তর্পণ করতে পারে না, বলে না ঠাকুর কাকে দিতে হবে, জোর করে আটকে রেখে ওই যে উচ্ছিষ্ট, এছাড়া ধর্মের পূজা হয় না। আর ওগলানি মৌমাছি এ ফুল ও ফুল ও ফুল মধু সংগ্রহ করে চাকে মানে উগলি উগলি রাখছে, মালে আগে গিলে নেয়, তারপর সে উগলিয়ে রাখে, সেই মাল নিয়ে সে ধর্মের পুজো হচ্ছে। কোন ধর্ম? সংগত এইবার বললাম হে ধর্ম বলো, সত্য যুগে ধর্ম ছিল 4 পোয়া, যে ত্রেতা আসলো 1 পা নষ্ট হলো, যে দাপর আসলো আর 1 পা নষ্ট হলো, এইভাবে 1 পা করে কমতে কমতে কলি যুগে 1 পাতে ঠেকেছে। ধর্ম রক্ষা হবে? উনি যুক্তি দিয়েছেন ভালো, 4 কেজি গুড়কে মেরে মেরে 4 কেজি গুড়কে মেরে মেরে এখন 1 কেজিতে দাঁড়িয়েছি, খাঁটি মাল হয়েছে। এটা সেটা নয়, এটা মহাজন কলম দিলেন যে সত্যের ধর্ম ছিল 4 পোয়া, সে মাল কমতে কমতে কলিতে 1 পা ঠেকেছে, কেন আর থাকবে না। দেখবেন শেষ পর্যন্ত ধর্মের জায়গা আর থাকবে না। কেন বলছি? আমার মায়েরা, মাসিরা, বোনেরা, দিদির যেন রাগ করে নেবে। বর্তমান যুগে মায়ের ধর্ম আছে, আচ্ছা বর্তমান যুগে মায়ের ধর্ম নয় কেন না? মা একটা বাচ্চা নরমাল হচ্ছে না, এখন যেই বাচ্চা পেটে আসছে গাইনো ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার ওষুধ দিয়ে বাচ্চাকে এমন পুষ্ট করছে, বলছে সিজার ছাড়া বাগ নাই। নার্সিং হোমে সিজার করছে, বহু টাকা নিচ্ছে, যা হচ্ছে হচ্ছে। সিজার হইলো, ছেলে হইলো, মা বলছে আমি অঙ্গনারী চাকরি করি, আমি ওই শিখি। এখন আসলে ব্যাংকে কি সব এসছে, স্বনির্ভর গোষ্ঠী। ছোট্ট বাচ্চা, বাড়ির কাজের মেয়ে আছে, কাজের মেয়েকে বলছে শোন, ছেলে যদি ওঠে জেগে যায় আমি ব্যাংকে চললাম। গিন্নি সেন্টওয়ালা সাবান মেখে ভালো করে কোচা করে শাড়ি করে চলছে ব্যাংকে, স্বনির্ভর গোষ্ঠী। বলে ছেলে যদি ওঠে, ওই ছেলেকে কাজ করবে, ওই কোটোতে দুধ আছে, শুকনো দুধ, গরম জল করে ওই আচ্ছা করে গুলিয়ে ওই বোতলে ভরে ছেলে হাতে ধরিয়ে দিবি, মাই পস। মা গেল গোষ্ঠী করতে ব্যাংকে, ধর্ম নষ্ট হচ্ছে না? ছেলে উঠলো, কাজের মেয়েটা গরম জলে ওই কৌটার দুধ আচ্ছা করে ঘুরিয়ে বোতলে ভরে দিল, ছেলে কাঁদতে কাঁদতে বোতল চুষলো, আবার বোতল চুষতে চুষতে ঘুমাইল। আচ্ছা বলুন তো, ওই ছেলেকে যে এখন থেকে বোতল ধরিয়ে দিয়েছে, এর জন্য দায়ী কে? ওই জন্য বর্তমানে এখন ছেলেরা এরা বোতল ছাড়তে পারছে না, কিছু মনে করবেন না। বর্তমানের ছেলেরা এরা বোতলের খোঁজে শুধু দিনদার ছুটছে। মায়ের ধর্ম নষ্ট হচ্ছে, কারণ ওই যে দুধের কৌটা, ওই দুধের কৌটাতে লেখা আছে, আমি দাদা লেখাপড়া ভালো জানি না, ইংরেজি তো জানি না, তবু দেখলাম ওষুধের কৌটা লেখা আছে মাদার্স মিল্ক বেস্ট ফর ইওর বেবি, বলছে মায়ের বুকে দুধ শ্রেষ্ঠ। তোমার চাইল্ড স্পেশালিস্ট বলছে যে শিশুকে 6 মাস মায়ের বুকের দুধ খাওয়াও, তাতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। মা বলছে আমার ফিটিং নষ্ট হবে, গ্রামার নষ্ট হবে, টাইট নষ্ট হবে, স্তন দেওয়া যাবে না। তাহলে ধর্ম নষ্ট হলেই সেখানে অধর্মের আগমন হবে। তারপরে শুনলাম বলছে ধর্ম করলে মরা বাঁচে, ধর্ম করলে নাকি বলছে ছেলে মরে, যদি মরে যায় সে ছেলে বেঁচে যায়। তাই যদি হয়, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন শ্রীবাসের গৃহে গেলে, শ্রীবাসের গৃহে হরিনাম করিবেন, কখন দরজা জানালা সব লাগিয়ে দিয়ে
শ্রীবাসের ঘরে হরিনাম চলছে, আর শ্রীবাসের গৃহিণী মালিনী তার কোলে অসুস্থ ছেলে খাবি খাচ্ছে। এদিকে হরিনাম চলছে আর মালিনীর কোলে ছেলে মরল। মালিনীর কোলে যে ছেলে মরেছে, মালিনী হাউ হাউ করে কেঁদে উঠেছে। মা, সন্তান যদি তার কোলে মারা যায় সে মা কি থাকতে পারে? মালিনী কাঁদছে। মহাপ্রভু বলছে, আজকে হরিনামে মন লাগছে না কেন? শ্রীবাস ছুটে গিয়ে দেখছে ছেলে মরে গিয়েছে। মালিনী কাঁদছে, এই ধর্ম, তোমার নাম করে হরিনাম করে ধর্ম করে যদি ছেলে বাঁচে, তাহলে মালিনী করে ছেলে মরল কেন? ধর্ম টর্ম কিছু না, সব ফাইতো। ধর্ম হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার যেমন ডিম হয় না, তুমি ধর্মটাও হয় না। ধর্ম বলতে কিচ্ছু নেই, কারণ ধর্ম সবটা নষ্ট করেছে এই ধর্ম নিজে। সঙ্গত, আমি অল্প করে রাখান্ত বলবেন, অত্যন্ত চূড়ান্ত সময় বহে যায়। আছেন যত সুযোজন খুলে একবার চন্দ্রারণ, ওগো মধুলগ্নে হরি হরি বলিবেন সবাই। ধর্মকার কি বলবো? এই ধর্ম আগে হয় না, আগে হয় অধর্ম। ওই যে উনি একটা গান করলেন না, যাকে পালন করো ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য যদি পালন করো, ব্রহ্মে যদি পাত না ঘটাও, তাহলে সৃষ্টি হবে। আর ব্রহ্ম পাত করলে সেটা অধর্ম, তবেই জন্ম হবে। কামনা আসক্ত ব্রহ্ম যতক্ষণ না পাত হচ্ছে ততক্ষণ সৃষ্টি হবে না। তাহলে ধর্মের দ্বারা সৃষ্টি হয় না, অধর্মের দ্বারা সৃষ্টি হয়। তাই বলি, ওরে রাগ করে উড়ালে ধুলো রে, ওই ধুলো লাগিবে কি চাঁদের গায়। ও তোমরা কে ও গো মোজনা, গো মোজনা, মোজনা এই পাগলের কথা। পাগলা রে, তোকাকে বজনায় পাগলের কথা। তোকাকে
একে পাগল ছাড়া কি বলা যায়? ওই যে বলছে না, একটা জীবকে না মেরে আর একটা জীবের খাবার হয় না। কেন? ভাত নাই, মুড়ি নাই, সবজি নাই, রুটি নাই, পাঠা খেতে হবে। সংঘাত কিছু মনে করবেন না, এরা ধর্ম করে মা, এরা ধর্ম করে, এরা খায় বাসি, আর আমরা অধর্ম করে আমরা খাই টাটকা। বাস্তব বলছি, যে ধর্ম করে সে খায় বাসি খাবার, আর আমি অধর্ম করে আমি খাই টাটকা খাবার। কেমন জানেন? আচ্ছা, কুকুরে পেচ্ছাপ বেশি কোথায় করে গো? কুকুরে হিসি বেশি কোথায় করে? তুলসী মন্দিরে। আজকে কুকুরে হিসি করলে বিকাল বেলায়, আর এই ধর্ম তারপরে সকালবেলা গঙ্গা স্নান গেল, গঙ্গা জল এনে হরে কৃষ্ণ করতে করতে তুলসী মন্দিরটাকে আচ্ছা করে ধুইল, যে সেই জল সরাতে ধরল, যে চুচুর চুচুর খাচ্ছে থেকে আগেকার মাল বাসি, ও মাল আগেকার বাসি খাইল। আর আমি অধর্ম করি, আমি মাংস খাই, মদ খাই, একটু প্যাক বেশি হয়ে গেছে, ব্যাস বাড়ি ঢোকার আগে নালাতে ঢেঙ্কা দিকে পড়ে গেছি। এবার মাল 1.5 কেজি পোল্ট্রির মাংস 2 বন্ধুতে আর একটা হুইস্কি মেরেছে, আর কি ঠিক থাকে? এবার ভিতরে মাল ঢুকেছে, এবার তখন এবার বুঝতে পারছেন মাল বেড়েছে, ওভারফ্লো হচ্ছে। বমি করলাম, শালা কোথা ছিল খেকি কুকুর, সে আচ্ছা করে চেটে পুটি খেয়ে যাবার বেলা খেয়ে ঠ্যাংটা দিলে টাটকা গরম মাল, তাহলে আমি খেলাম টাটকা, আর এ বেটা খেলে বাসি। ওরে পাগল কিনা বলে, এই পাগল ওগো কিনা বলে, আর ছাগলেতে কিনা খায়, পাগলেতে কিনা খায়, মহাজন বললে ইঁদুরে গর্ত করে আর ভোগ করে কে? সাপে ভোগ করে। সাপ কিন্তু গর্ত খুঁড়তে জানে না, গর্ত করে কে? না ইঁদুরে। ইঁদুরে গর্ত করে আর সাপে ভোগ করে, ধর্ম ঠিকঠাক। এমাল আমি তৈরি করবো সুস্থ করে সেইখানে ঢুকে যাব। কেন? কংস রাজা অত্যাচারী রাজা, অধার্মিক রাজা, তাহলে তার কারাগারে দৈব কি ছিল? বুকে পাষাণ চাপা, তার গর্ভে এই ধর্মের জন্ম হল। জায়গা কোথায়? মথুরা রাজ্যে, আমার দেশে, কংসের এলাকায়, রাজার জমিদারির এলাকায়। কেন তোমার জায়গা ছিল না জন্ম নেওয়ার? বলছে অধর্ম ঘরে জন্ম হইল, ধর্মের ঘরে, যশোদার ঘরে যাচ্ছে, নন্দের ঘরে যাচ্ছে, কেন আর জায়গা ছিল না? এই জায়গাটা বেছে নিলে কেন? এর কারণও আছে। আমি আগে বলেছি অধর্মের পথ উচ্চে,
আর ধর্মের পথ একটুকু নিচে, অধর্মকে আগে ধরে তবে ধর্ম হয়। তাই মহাজন বললেন কি, ইঁদুর যেমন গর্ত করে বাস করবা ধরে, সে কি রে বাস করতে পারে সর্ব ঢুকিলে ভিতরে। হাই গো বিষের জ্বালায় জড় সর শরীর নীল হয়ে যায়। হাই গো নীল হয়ে যায়। সাবে দেখে ইঁদুর সেদিন জড় সর হয় গো, জড় সর হয়। বিষের জ্বালা সহ্য করা ইঁদুরের যে হলো দায়, ইঁদুর জাগে হলো দায় গো, ইঁদুর হলো দায়, ইঁদুর জ্বালায় হলো দায় গো, ইঁদুরের দায় হলো না। পাগল কথায় পাগল কথায় তোগাকে পাগল কথায় তোগাকে আমি শুনলাম আর জানলাম, আমি শুনলাম আর জানলাম, শুনলাম আর জানলাম। আমার ধর্ম দাদার মুখের কথা ওরে আমার ধর্ম দাদা বিচার করো মনে, অধর্ম ছাড়া ধর্মের মান থাকবে কেন? অধর্ম ছাড়া ধর্মের জন্ম হবে নাই। ওরে শাস্ত্রেতে কলম দিল শুনুন মহাশয়, ওরে নামে যারা দশরথ রাজা, সে যে নিঃসন্তান ছিল, ওরে মনে মনে বড় দুঃখ সে যে না পাহিল। একদিন মৃগয়া শিকারেতে রাজা চলে যায়, ওরে সেই দিনের ঘটনাটা তোমায় বলে যায়। মৃগ শিকার করবে, বনে গিয়েছে, হরিণ মারব বলে আগে ব্রাহ্মণের ছেলে ওরে সিন্ধু নাম হলো, ওই পিতা মাতার আদেশেতে জল আনিতে গেল। ওই অন্ধ আর অন্ধ কি বড় পিপাসা পেয়েছে, বলে জলের যে সিন্ধু বাবা আজকে মোদের কাছে। ওরে মা বাবার কথা শুনে ওই গুণমণি ওরে কলস নিয়ে গেল যমুনায় জল টেনে। এবার যেই কলসি খানা জলেতে ডোবালো, আর ভুক ভুক শব্দ আমার কলসিতে হলো। এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় খেয়ে, কারণ ওই ফাঁকা কলসিটা ছিল বায়ুপূর্ণ, বিজ্ঞান বলছে বায়ু ভরা, বাতাস ভরা ছিল। যেই জল ঢুকছে আর একটু করে বাতাস বার হচ্ছে, ভুক কলসিটা বায়ুপূর্ণ ছিল, যেই জল ঢুকছে আর বাতাসটা বার হচ্ছে, ভুক ভুক। এই ভুক ভুক আওয়াজ শুনে ওরে দশরথ রাজা মনে ভেবেছে, হরিণ জল খেতে এলো, অমনি শব্দ ভেদি মান খানা।
মোরে লাগালো শব্দ ভেদিবান, তার যেখানে শব্দ হয় সেখানে লাগবে। কি ঠাকুর মশাই? শব্দ ভেদিবান, যেখান থেকে শব্দটা আসছে সেইখানে শব্দ ভেদিবানটা গিয়ে মারবে। তার শব্দ হচ্ছে কলসির কান্নাতে ভুক ভুক, তা কলসিতে বান না লেগে সিঁদুর বুকে লাগলো। এই ধর্ম বুঝতে পারছো? বানটা কলসিতে আওয়াজ হচ্ছে সেখানে না লেগে সিঁদুর বুকে লাগলো। ওরা প্রাণের সিন্ধু মারা গেল, সেদিন প্রাণের সিন্ধু মারা গেল। ওরে অন্ধ কন্ধকে কেঁদে পাগল হলো, সর্বনাশ গলায় বইতে আছে রে বামুনের ছেলে, ছি কি করলাম। এই বলে দশরথ রাজা সিন্ধুকে কাঁধে তুলে নেয়। ওই শ্রী ফলের বনে আমার চুপি চুপি যায়, বলে অন্ধ আর অন্ধ কি যে তাই বসে আছে। ওরে রাজা সিন্ধু নিয়ে গেল তাদের কাছে। অন্ধক বলে বাবা সিন্ধু রে, সিন্ধু দে বাবা জল দে, বড় চেষ্টা পেয়েছে। রাজা বলে গমনি সিন্ধু তোমার নাই, আমি রাজা দশরথ এলাম তব ঠাই, তো তুমি কেন? বলে আমার সরাঘাতে তোমার ছেলে মারা গেল। কি বললে রাজা? আমার সিন্ধু মরে গিয়েছে? বলে হ্যাঁ মনে বল, আমি ভুল করে বান ছুঁড়েছি, হরিণ ভেবে তোমার ছেলে মেরেছি। হাওয়া করে পিতা মাতা জড়িয়ে পড়েছে, ওরে সন্তান হারা ছেলের বুকে কত রাখা দিচ্ছে। অন্ধকে মনে বামনে ব্রাহ্মণ সেদিন অভিশাপ দেয়, ওরে শোনে না রাজা দশরথ তোর কাছে আমি যেমন পুত্র শোকে হাপুত্রকে প্রাণ ছাড়বো, তোকে ঠিক আমি এই অভিশাপ দিলাম। আমি তোকে ঠিক অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র শোকে প্রাণ হারাবো এই অভিশাপ ঠিক তুই পাবি। তোর পুত্র শোকে প্রাণ হারাবে, তোমার পুত্র শোকে প্রাণ হারাবে, এই ছেলের জন্য প্রাণে মারা যাবে, পুত্র শোকে প্রাণ হারাবে। রাজা দশরথ হাসছে। হাসছো কেন রাজা? বলে আমার কোনো সন্তান নেই, আমার কোনো পুত্র সন্তান নেই। বলে এও তোমাকে আমি আশীর্বাদ করলাম, একটা নয় তোমার 4টে ছেলের জন্ম হবে। তোমার 4টে ছেলের জন্ম হবে, তোমায় আশীর্বাদ দিলাম। তাহলে মহামানব জনক দেখুন, তাহলে একটা মানুষকে মেরে ভগবানের জন্ম হলে রাজা দশরথের ঘরে। একটা নয় 4টে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, 4টে ছেলে জন্ম হলো মুনির আশীর্বাদে। তাহলে ছেলে মেরে প্রাণ ধ্বংস করে আর একটা প্রাণের 4টে প্রাণের সঞ্চার হয়। এই ধর্ম বলো, একটা জীবকে মারলে যে পাপ হয় সেই পাপের কোনোদিন হয় না জয়। তাহলে রাজা দশরথ ব্রাহ্মণের ছেলেকে মেরে এই ধর্ম তৈরি। তাহলে আগে অধর্ম ছুটে এলো, ধর্ম ছুটে এলো, করে বিচার করে দেখো ভালো, ধর্ম ছুটে এলো।
আর বলবো কি, এই যে ধর্ম ধর্ম দাদা ও মা, কিছু মনে করেন না আপনারা বেশ। এখানে হয়তো অনেক আমার মাসিমা, আমার দিদি ভাই, অনেকে এই ICDS এ চাকরি করছেন, অঙ্গনারী। হ্যাঁ, এই বর্তমানে ধর্ম নষ্ট হচ্ছে বিভিন্ন কারণের জন্য, যার জন্য এই কলিযুগে ধর্ম কলুষিত, যার জন্য এক পথে দাঁড়িয়েছে, যার জন্য কলিযুগে ধর্ম কলুষিত এক পথে দাঁড়িয়েছে। কারণ ধর্ম দাঁড়াতে পারছে না, অধর্মের এত শক্তি, ধর্ম ঠিকঠাক দাঁড়াতে পারছে না। যেমন যে কথাটা উনি বলে গেছে, বলছে আমাদের ধর্মের দ্বারা সব হয়, ধর্মের দ্বারা ছেলে বাঁচে, ধর্মের দ্বারা অম্বল ভালো হয়, দরকার নেই জিন ট্যাগ রেন ট্যাগ ফেম ট্যাগ খাবেন না, খাবেন না। সকালবেলাতে আমার বাড়িতে 3টে ট্যাবলেট লাগে, আমার মা একটা খায় প্যান্ডি, যার বর্তমান দাম হচ্ছে 15 টাকা, তারপরে প্রেসারে। আচ্ছা, আমি এই গান বাজনা করছি, অটামে খাওয়া, রাত্রে রাত জেগে খাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাওয়া, আমাকে ওই সকালবেলায় মাঝে মাঝে ওই প্যান 40 নাহলে আলটপ DSR মাঝে মাঝে গিলতে হয়।